এই খালি যাবে? হ্যাঁ পামনি যাবো। বাবা, এটা দেখছি মেয়ে রিক্সাওয়ালা। যাই হোক, শিকদার গ্রুপ যাবো। হ্যাঁ পামনি ওঠেন। তাই ভাড়া কিন্তু 30 টাকা দেওয়া লাগবো। 30 টাকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার তো মনে হচ্ছে কপাল খুলে গেছে। আজকে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এতগুলো টাকা। না, এই রিক্সায় যাওয়া যাবে না। টাকাটা মনে হচ্ছে এই রিক্সার কোনো প্যাসেঞ্জারেরই। সে যদি ফেরত নিতে আসে, না না, টাকাটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। নেমে যাই আমি। আচ্ছা শোনেন, আমি যাব না, আসলে আমি বাসায় একটা ফাইল ফেলে আসছি। ও কিন্তু আপামনি মনটাই খারাপ কইরা দিলেন। আজকে আপনি আমার প্রথম প্যাসেঞ্জার ছিলেন, আর আপনি গেলেন না। সারাদিন জানি কি হয় আমার সাথে। আচ্ছা ঠিক আছে, যান, কি আর করার। তুমি ফাইল ফেলে আসছো নাকি তুমি কোন কারণে আমার গাড়িতে উঠলে না, সেটা আমি খুব ভালোই জানি। তুমি ক্যান্সেল। এবার দেখি আর কেউ আসছে কিনা। ওই যে আরেকজন আসছে, ওটাও মনে হচ্ছে শিকদার গ্রুপ ইন্ডাস্ট্রিতেই ইন্টারভিউ দিতে যাচ্ছে। এবার আমি 2 বান্ডিল টাকা দিয়ে তোকে পরীক্ষা করব, দেখি। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি এই, যাবে? রাতারি। ওমা, আমি তো দেখছি আপনি মেয়ে রিক্সাওয়ালা। হ্যাঁ, তা কি হয়েছে? আজকাল মেয়েও রিক্সা চালায়। আচ্ছা সাহেব, কোন কই যাইবেন? শিকদার টেক্সটাইলে যাব। যামু তো, তাই ভাড়া কিন্তু 30 টাকা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, ভাড়া কোনো ব্যাপার না। আচ্ছা ওইটা বসেন। ও মাই গড, এখানে এত টাকা পড়ে আছে। আমার মনে হয় এটা কোনো প্যাসেঞ্জারের হবে। না না, আমার এখানে আর থাকলে চলবে না, আমি চলে যাই। এই শুনুন, জি সাহেব, কোন? হয়েছে কি, আমি আমার ফোনটা বাসায় ভুলে রেখে আসছি। আমি আর যাবো না আপনার রিক্সাতে। ও আচ্ছা, না গেলে আর কি করার, জানগা। আচ্ছা ঠিক আছে। হাই রে মানুষ, সামান্য 2 লাখ টাকার লোভ সামলাইতে পারে না, আর আমার কোম্পানি সামলাবে। তুই ক্যান্সেল। দেখি আর কেউ আসছে কিনা। ওই যে একজন আসছে, এইজনকেই শেষ পরীক্ষা করব। এবার আমি 3 লক্ষ টাকা দেব, দেখি এ কি করে। কাজের সময় ডিস্টার্ব। ব্যাপার তো, মুরব্বী মানুষ আসছে। যাক, আমার মন বলছে মুরব্বী লোক ভালো হবে। বয়সে হয়তো অভাবে পড়ে চাকরির জন্য আসছে। হ্যালো ম্যাডাম, যাবেন? শিকদার গ্রুপে যাব। হ্যাঁ চাচা, যামু তো, উড়েন। ও আচ্ছা ভাড়া কিন্তু চাচা 30 টাকা দেয়া লাগবো। ঠিক আছে, তাই দেবো নি। আচ্ছা উঠে বসেন। এই নূপুরের গাড়িতে যে একবার উঠে, সে বারবার উঠতে চাই। চাচা উঠছেন নি? না মা, ঠিক আছে, তুমি যাও মা, আমি বাসায় একটা কাগজ ছাড়া আসতে দেবে। বুঝলাম না, আজকে আমার কপাল ঠিক আছে, খারাপ না আপনারা খারাপ? যেই উঠতেছে হেই নেমে যাইতেছে। হায় রে মানুষ, এক পা কবরে চলে গেছে, তাও তার নীতি ভালো হয় নাই। সামান্য 3 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলো না। আর আমার এই পরীক্ষায় যদি পাশ করতো, তাহলে আমি আরো বেশি টাকা দিতাম। যাই হোক, দেখি আর কেউ আসে কিনা। হ্যাঁ, ওই তো আরেকজন আসছে। দেখি হে আর কি হইব, এ তো দেখতে ইয়াং, এটা আরো বেশি বাটপার হইব। আর 2 লক্ষ টাকায় অবশিষ্ট, দেখি এইটাও দেই, কপালে যা আছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন। আপা, আপনি যাবেন? হ্যাঁ ভাই যাম। কই যাবেন? এই শিকদার গ্রুপে। তোর ভাড়া কিন্তু 30 টাকা দেওয়া লাগবো। আমার কাছে 30 টাকা নাই, আমার কাছে 20 টাকা আছে। 20 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, উঠেন। আজকে 1 টাকাও পাই নাই। 20 টাকা হইলেও একটা সিগারেট তো খাওয়া যাইবো। আপা, চলেন। হ্যাঁ, আপনার এই রিক্সায় এতগুলো টাকা পড়ে রয়েছে। টাকা আমার রিকশায়? আরে আপনি কি আমার সাথে রোজকারা করেন নাকি? আমার রিকশায় এতগুলো টাকা কইতে আইবো? না না, আমি আপনার সাথে মস্করা কেন করব? দেখেন, আপনার এইখানে আমি পাইছি। নেন, এটা কান্না কার টাকা। আরে না না, এই টাকা আমার হইব কেন? এই টাকা আমার না, এই টাকা মনে হয় আপনারই পকেট থেকে পড়ছে। না না, এই টাকাটা আমার না, মনে হয় কোনো প্যাসেঞ্জারের ভুলে রেখে গেছে। আপনাকে হয়তো পরে খুঁজবে। দেখেন, টাকাটা আপনার কাছে রেখে দেন, আপনাকে হয়তো খুঁজে তিনি বের করতে পারলে নিয়ে যাবে না।
দেখেন টাকাগুলা যখন আপনি পাইছেন অনেকগুলাই তো টাকা, আর আপনার কাছে নাকি রিক্সা ভাড়াও নাই, তাই টাকাগুলা নিয়ে গেলে আপনার অনেক উপকার আইব। অনেক টাকা আছে, প্রায় 2 লাখ টাকার মতোই মনে হয়েছে। না না ম্যাডাম, আমি গরিব, আমার নুন আনতে পান্তা ফুরায়। আমি যেমন আছি তেমনই ভালো আছি। আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই, সৎভাবে চলতে চাই। আপনার টাকা আপনি রাখেন, যদি কেউ চায় তখন তাকে দিয়ে দেন। এখন কি আপনি যাবেন? হ জামু, আপনারা দেখে একটা কথা মনে হইতেছে, দুনিয়ায় মনে হয় এখনো ভালো লোক আছে। জাগা উঠেন, চলেন। দেখেন বুড়ো মানুষ আসছে আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি করবে বুড়ো। এই ছেলে, তুমি আমার সম্পর্কে জানো? আমি একজন রিটায়ার্ড প্রাপ্ত ডাক্তার। আমার সঙ্গে কেন তুমি মজা করতেছো? রিটায়ার্ড প্রাপ্ত ডাক্তার এসছে কর্পোরেট অফিসে চাকরি ইন্টারভিউ। ও মাই গড, দেখছি আবার রাগও দেখায়। দেখেন আপনারা তার সাথে এমনভাবে ব্যবহার করছেন কেন? এই চুপ থাকেন আপনি, ছোট মুখে বড় কথা বলে। আপনার কাছ থেকে কি আমাদের ব্যবহার শিখতে হবে? দেখেন এসছেন তো এরকম গাইয়া ভূত সেজে, একটা টি শার্ট পরে এসছে। বাহ, দেখি ও মা, দেখছি চিরা। একটা ভালো টি শার্ট নেই আপনার, আর আপনি আসছেন চাকরি করার জন্য কর্পোরেট অফিসে? হ্যাঁ দেখেন ভাই, আপনারা ভদ্রভাবে ব্যবহার করুন। এখানে আমরা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, এখানে আমরা তর্ক করতে আসি। এই চুপ থাকেন, আপনার কাছে কি আমাদের ভদ্রতা শিখতে হবে? হ্যাঁ? ভদ্রতার জাহাজ। আপনি জানেন না এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে পরিপাটি হয়ে আসতে হয়, সুন্দর হয়ে আসতে হয়। এই দেখছেন না আমাদের পোশাক আশাক, আমাদের গেটআপ, সেটা চাকরি কিন্তু আমাদেরই হবে, আর আপনারা পাবেন ক্যাশ কলা। চাকরি আপনার হবে না আমার হবে, মহান আল্লাহ তালাই ভালো জানে। যার যোগ্যতা আছে তারই চাকরি হবে। এই থামেন তো, এসছে আমার বড় যোগ্যতা আলো লোক। তাই শুনেন, আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আসতে পারেন। ইন্টারভিউ হয়ে গেছে মানে? এই মিয়া, আপনি কি ফাজলামো করছেন? আরে আমি ফাইজলামো করে করবো? আপনাদের ইন্টারভিউ শেষ, আপনারা এখন আসতে পারেন। আমরা তো আসলামই মাত্র, আমরা কখন ইন্টারভিউ দিলাম? আপনাদের ইন্টারভিউ আর অনেক আগে হয়ে গেছে, হয়তো আপনারা বলতে পারেন না। শুনুন, ভালো ভালো বলছি, আপনারা এখন আসতে পারেন, যান। আরে কি বলছেন এসব? আরে আপনার ভাই, আমরা তো নাম কি? আসলামই তো সবে মাত্র। আপনার বসকে ডাকেন, জান তো। এখানে এত চিৎচামেচি কিসের? ও মাই গড, সেই তো রিকশাওয়ালা। আরে আপনি? এই আপনাকে কে ঢুকতে দিছে এই জায়গায়? হ্যাঁ, আমার অফিসে আমাকে কে ঢুকতে দিয়েছে মানে? ভাই থামেন আপনারা, উনি রিক্সাওয়ালি মানে? উনি হচ্ছে এই অফিসের এমডি। এই আপনি সব কি বলছেন? উনি এমডি মানে? উনি তো রিকশাওয়ালি। কি বলছেন? আমি একজন রিক্সাওয়ালি, তাই না? হ্যাঁ, ঠিকই বলছেন, আমি একজন রিক্সাওয়ালি, কিন্তু ওটা ছিল আমার অভিনয়। শুধুমাত্র আমার অফিসের কর্মচারী কে হওয়ার যোগ্যতা রাখে তাকে বাছাই করার জন্য। আপনারা কি ভেবেছেন আমার এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিব আর আমি তাকে পরীক্ষা করব না? সেটা কখনো হয়? আসলে আমি একজন রিক্সাওয়ালি না, আমি এই কোম্পানির অনার। আর আমি আপনাদেরকে যাচাই বাছাই করার জন্যই আমি সাধারণ একজন রিক্সাওয়ালি সেজেছিলাম মাত্র। আপনারা কি ভেবেছেন আমি আপনাদেরকে যাচাই বাছাই না করেই এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দেব? আর আপনারা দুইজন একটু আগে কি যেন বলেছিলেন, একজন খেত গাইয়া গ্রাম থেকে উঠে আসছে চাষা, তাই না? এই টি শার্টটা নিয়েও আপনারা অপমান করতে ছাড়েননি। আপনারা হয়তো ভাবছেন এগুলো আমি জানলাম কিভাবে। আসলে আমার প্রত্যেকটা রুমে রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি অফিসে বসে সব কিছুই দেখতে পাই, সব কিছুই শুনতে পাই। আপনারা এতটাই নির্লজ্জ বেহায়া যে একজন বয়স্ক লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখেননি। আপনারা কি করে আমার কোম্পানিদের বাকি সব স্টাফদের সাথে কথা বলবেন একবার আমাকে বলুন তো। আপনি কি যেন বলছিলেন আপনার চাকরিটা হবে, তাই না? কিসের যোগ্যতায় আপনার চাকরি হবে? আপনার সার্টিফিকেটের জন্য। আরে সার্টিফিকেটে ভালো রেজাল্ট সবাই করতে পারে, কিন্তু সে মনুষ্যত্ব বোধ কি সবার থাকে? আচরণ হচ্ছে পারিবারিক শিক্ষা। আপনার মধ্যে যে শিক্ষাটা নেই সেটা আর 5 জন মানুষের মধ্যে যে থাকবে না সেটা ভাবলেন কি করে? আপনাদেরকে একটা কথা বলি, শুনুন। আপনাদের 4 জনের মধ্যে 3 জন এখান থেকে চলে যাবেন, আর বাকি একজন আমার অফিসে চাকরি করার যোগ্যতা রেখেছে, আর সেটা সময় হলেই আমি আপনাদেরকে বলবো। এই যে শুনুন, আপনার অফিসে চাকরি করার ইচ্ছা আমার নেই। দাঁড়ান, যাওয়ার আগে যে টাকাগুলো নিয়েছিলেন সেটা টেবিলের উপর রাখুন। টাকা? কিসের টাকা? কি ব্যাপার, এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না। কিসের টাকা জানেননি? রিকশায় উঠে যে টাকাগুলো নিলেন, ওই টাকাগুলো কি অন্যজন এসে ফেলে রেখে গেছিল নাকি ভূতে ফেলে রাখছিল? ওটা আমি রাখছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। রাখুন। আপনি জানি কত নিয়েছিলেন? 1 লক্ষ টাকা। রাখুন, রাখুন বলছি। এই যে আপনি মিস্টার আত্তাব,
আপনাকে কি এক্সট্রা করে বলতে হবে টাকাগুলো রাখার জন্য? আমার একটা জিনিস ভাবতে অনেক খারাপ লাগছে জানেন, যে আমারও বাবা ঠিক আপনার বয়সী। আপনি একজন বাবার বয়সী মানুষ হয়ে কি করে পারলেন সামান্য 3 লক্ষ টাকার লোভ না সামলাতে? আমি ভেবেছিলাম আপনি সৎ হবেন, ভালো হবেন, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যাই হোক, আপনাকে এত কিছু বলে লাভ নেই, আপনার কপাল আপনি নিজেই খাইছেন। টাকাগুলো রাখুন, রাখুন বলছে। ভুল হয়ে গেছে মা। ভুল? এটা ভুল না, এটা অন্যায়, লোভ। আপনারা সামান্য 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা লোভ সামলাতে পারেননি, তাহলে আমার এই কোম্পানিতে কোটি কোটি টাকার লেনদেন সেগুলো কিভাবে সামলাবেন? সি, হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, এই যে লোকটাকে দেখছেন না, আপনারা একটু আগে ওনাকে নিয়ে অনেক উপহাস করেছেন, অনেক আজে বাজে কথা বলেছেন, কিন্তু একটা কথা কি জানেন, আসলে উনি একজন প্রকৃত সৎ খাঁটি মানুষ। উনি হতে পারে গরিব, কিন্তু ওনার ভিতরে মনুষ্যত্ব বোধ বলে একটা কথা আছে। আপনাদের মতো সেম টাকা আমি আমার গাড়ির উপর সেম ভাবে রেখেছিলাম, কিন্তু কি বলুন তো, উনি এসে টাকাগুলো আমাকেই দিয়ে বলেছে ওই টাকাগুলো উনার না। আমি বারবার বলেছিলাম আপনার কাছে গাড়ি ভাড়া পর্যন্ত নেই, আপনি যদি এই টাকাগুলো নেন 2টা মাস বসে খেতে পারবেন। তারপরেও সে টাকাগুলো নেয়নি। তাই আমার কোম্পানিতে চাকরি করার মতো যোগ্যতা শুধুমাত্র এই গাইয়া খ্যাতেরই আছে, যা আপনাদের মতো শিক্ষিত লোকদের নেই। আসতে পারেন, গেট আউট। আপনি বেরোন, খারাপ রয়েছেন কে? দাঁড়ান ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদের কোম্পানিতে আজ থেকে চাকরি করবেন, আর ভালো অঙ্কের স্যালারি আপনাকে দেওয়া হবে। সত্যি ম্যাডাম, এই চাকরিটা না আমার খুব প্রয়োজন ছিল, খুব দরকার ছিল। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। না না, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? আপনি আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন। আসলে সত্যি কথা বলতে, আমি আমার এই কোম্পানিটা একজন বিশ্বস্ত লোকের হাতে তুলে দিতে চাই, আর যার জন্যই এই ছোট্ট একটা নাটক করেছি, আর আমি আমার বিশ্বস্ত লোক পেয়ে গেছি। ধন্যবাদ ম্যাডাম। নিজাম সাহেব, আপনাকেও ধন্যবাদ। নিজাম সাহেব, ওকে, আপনি কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এটাই বলার জন্য ডাকছিলাম। চলুন।